মর্নিং বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে মেয়েও আসবে, প্রায় 2 সপ্তাহ পর মেয়ে আসবে, তাই মনে খুব আনন্দ। আর সকাল থেকে যা যা কাজকর্ম থাকে, এই খাট ঝাড়া, পরিষ্কার করা, সব কিছু ঝাড়া পোছা হয়ে গেছে। এখন ঘরের দিকে যাব, রান্না করব। কাজে দিদিও এসে গেছে, কাজ করছে, এই হচ্ছে ব্যাপার। আর ঘড়িতে এখন প্রায় 11টা বাজতে যায়। তো এখন রান্নাবান্না বসাবো। তো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম, সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কী করছি। আর এইদিকে সকাল থেকে কখনো মেঘ করছে, কখনো রোদ উঠছে, আর খুব সকালে তো বৃষ্টিও হয়েছে। এই হচ্ছে আবহাওয়ার আপডেট। তো চলো সারাদিন দেখতে থাকো। সকাল থেকে উঠে হুলুস তুলুস করে সমস্ত কাজকর্ম করেছি। তারপরে ছেলে স্কুল গেল, খেয়ে দিয়ে ইডলি খেয়ে স্কুল গেল। এখন রান্না বসাবো। আর আজকে এনেছি চিকেন, তো চিকেনটা রান্না করব। মেয়ে আসছে যেহেতু, আর এখন আমার চিকেন খেতে একদম ইচ্ছে করে না, তো ছেলে মেয়ে ভালোবাসে, তাই আজকে করব চিকেন। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো। আর ঘর দুয়ার আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে, খাট ফাট ঝাড়া হয়ে গেছে। এখন কাজে দিদি ঘরটা ঝাঁটিয়ে মুছে চলে গেলে, একদম শান্তি। আজকে বৃহস্পতিবার, আবার পুজো আছে, তো ফুল আনতে গেল হাজব্যান্ড, ফুল আম পড়লো, এগুলো আনুক, তারপর একদম স্নান টান করে পুজো দেবো। তো চলো পরে আবার আসছি। আর এইদিকে রান্নাঘরে এই যে চিকেন এসে গেছে, এখানে ঝোলানো আছে, এখন ধুতে হবে। আর ভাত বসাবো, বসাইনি এখনো। এখন রোদ, কখনো আবার মেঘলা করে যাচ্ছে। কি দারুণ লাগছে না? ইস, একদম সিনারিও। তো চলো পরে আসছি। এখন চিকেনটা ধোবো আর মাংসর জোগাড় করব, দিয়ে রান্না বসাবো। তো চলো পরে আসছি। কেমন ইডলিটা? ভালো। ভালো। কোথা থেকে এনেছো? সব চটকে মোটকে, আর একটু ঝোলটা নিতে পারতে, কীভাবে চটকে খাচ্ছ? ও, আমি তো একটা ইডলি কটা রেখেছো? একটাই রেখেছো তো? ও এইটুকুই আছে ঝোল। না দিও না, হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ভালো ভালো। এই এরকম আধ খাবড়া খেয়ে যে এটা পুরো ঘাটাঘাটি করে গেছে। তো বন্ধুরা, এই যে ভাত বসে গেছে, ভাত হয়েও এসছে, নামিয়ে দেবো এবারে। আর চিকেনটাও ধুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। দিয়ে এখন আমি যাব স্নান করতে। ভাত টান হয়ে এসছে, ভাতটাকে উপর করে যাব। আর কাজে দিদি এসে সব কাজ টাজ করে ঘরটা মুছে চলে গেছে। ঘরটা একদম টুকটাক পরিষ্কার। এবারে আমি যাব স্নান করতে। তো চলো পরে আবার আসছি। আমি ভাতটা উপর দিই, দিয়ে স্নান করি, দিয়ে পুজো দেবো, দিয়ে তারপরে আবার আসবো। তো চলো। আর এদিকে ফুলটাও এনে রেখেছে, কালকের কাঁচাগুলো সব শুকিয়ে গেছে। সকাল থেকে যা ফাঁক ফোকরে বৃষ্টি রোদ দিয়েছে, তাতে করে যা হোক এগুলো শুকিয়ে গেছে। এগুলো এনে এখানে রাখা হয়েছে, পরে গোছাবো, টাইম নেই এখন এগুলো গোছানোর। আর এদিকে যে ফুল এনে দিয়েছে, পুজো দেবো। স্নান করে এসে একদম ঠাকুর পরিষ্কার করে পুজো দেবো। তো চলো পরে আবার আসছি।
আর স্নান টান করে আসি, ভাতটা উপর দিই, ভাত হয়ে গেছে, দিয়ে আসবো, পুজো দেবো। তো বন্ধুরা দেখো, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, একদম বৃহস্পতিবারের পুজো। ভালো করে আসন পরিষ্কার করে কাপড় টাপড় পাল্টে পুজো দিয়ে দিয়েছি। দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো স্নান করে এসে আর ঝটপট ঝটপট করে পুজো টুজো দিয়ে দিয়েছি। এখন চুল টুল খোলাও হয়নি। আর এদিকে রান্না হয়েছে, মাংসের আলু জেলে তুলে নিয়েছি, পেঁয়াজটা ভাজতে বসিয়েছি। আর এদিকে অল্প করে একটু আলু ভেজে নিয়েছি। আর লোটে মাছ আছে, শাক ভাজা আছে, সব আছে, এই দিয়ে হয়ে যাবে। চিকেন তো চলো পরে আবার আসছি, রান্নাটা করে নিই। মেয়ে ফোন করেছিল, ও ট্রেনে উঠে গেছে, আসছে। আর ছেলে স্কুলে গেছে, তো মেয়ে এলেই খাবো, ওই জন্য তাড়া নেই। মেয়ে আস্তে আস্তে 3টে সাড়ে 3টে বাজবে। তো চিকেনটা করে নিলে আমার রান্না হয়ে যাবে। তো চলো পরে আবার আসছি, চুল টুলগুলো খুঁজতে হবে। তো চলো পরে আবার আসছি। এই যে আমার মেয়ে 2 সপ্তাহ পর এখন আসছে, ঝড় বৃষ্টি জল ঝাপটা নিয়ে এসে পৌঁছালো। আর এখানে চলছে অরিজিৎ সিংয়ের গান, এটা এখন বন্ধ করে দিতে হবে। যে মেয়ে এলো 2 সপ্তাহ পর, আর আমি শুনছিলাম অরিজিৎ সিংয়ের গান, অপেক্ষা করছিলাম কখন মেয়ে আসবে। ভাই স্কুলে? হ্যাঁ হ্যাঁ। কেন ওই মাঝে মধ্যে যায় আর কি, স্কুলকে দেখতে যায় মাঝে মধ্যে। তুই হাত পা ধো, জামা কাপড় ছাড়। এখন স্যানিটাইজার তো ওইখানে ওই 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 ডাব্বায় আছে, এত বড় ডাব্বায়, বাকি স্প্রে আছে কিনা জানি না। স্প্রেও ছিল, দাঁড়া দেখছি। এখন স্যানিটাইজার নিচ্ছে আমার মেয়ে, কেননা আবার যেহেতু করোনা এসছে। ও আমার রান্না বান্না হয়ে গেছে, আমি মেয়েরই অপেক্ষা করছিলাম এতক্ষণ, আর গান শুনছিলাম অরিজিৎ সিংয়ের। মেয়ে এসে গেছে, এখন খাওয়া দাওয়া করে, ছেলে আসতে আর একটু দেরি, ছেলে স্কুল গেছে। এখন খাওয়া দাওয়া করব। তো চলো পরে আবার দেখা হচ্ছে, মেয়ে চলে এসছে অনেকদিন পর। চলো পরে আবার দেখা হচ্ছে। আর রান্না বান্না করেই বসেছিলাম। খুলছো কেন? আমি এসিটা চালিয়ে রেখেছিলাম। আরে এখন চালাবো আবার, ও আসছে না দেখে আমি এক্ষুনি অফ করলাম। তো চলো পরে আবার দেখা হচ্ছে, এখন খাওয়া দাওয়া হবে, মেয়ে জামা কাপড় ছাড়বে, স্নান করবে, তারপর খাবো দাবো, তারপর পরে আবার আসছি, পরে আসছি। তোরা এখন ছেলেও চলে এলো স্কুল থেকে, আর এই যে মেয়েও ঢুকলো। এই এসিটা চল, ছেলে চলে এলো স্কুল থেকে। বলছি যা স্নান কর, যা, এসে গল্প। ওই গান স্টপ করা আছে, চালাতে পারছি না, ভিডিও করছি বলে কি করে চালাবো, কপিরাইট পড়ে যাবে। চলে এলো স্কুল থেকে, আর কেউ যাচ্ছে না স্নান করতে, কিছু না। আমি কি করব, আমি রান্না বান্না করে বসে আছি, খেতে দিতেও পাচ্ছি না। 4:30 বাজে আজকে খেতে খেতে কত বেলা হবে জানি না। মেয়ে এলো, মেয়েকে আনতে গেল ওর বাবা, নিয়ে এলো, তারপর ছেলে এলো। এখন মেয়ে স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া একসাথেই করবো, যেহেতু সবাই চলে এসছে একসাথেই করবো। কত বেলা হবে জানি না। তো চলো পরে আবার দেখা হচ্ছে, আর গান শুনছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে ছেলে মেয়েকে খেতে দিয়েছিলাম, ছেলে স্কুল থেকে আসার পর ছেলে খাচ্ছে, মেয়ের খাওয়া মনে হয়ে গেছে, মেয়ে উঠে গেছে। চিকেনটা ঠিক হয়েছে রে, ভালো হয়েছে। ছেলে খাচ্ছে আর মেয়ে খেয়ে দিয়ে উঠে গেছে। ওই যে মেয়ে এখন বাসন ধুয়ে দিচ্ছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এই যে আমার মেয়ে, তো ছেলে মেয়েকে খেতে দিলাম। ছেলে এলো স্কুল থেকে, স্নান করলো, মেয়ে এলো স্নান করলো, সব করার পর আমার রান্না অনেকক্ষণ হয়ে গেছিলো। তো ওরা আসার পর, যেহেতু এই যেদিন মেয়ে আসে সেদিন আমাদের একটু দেরিই হয়, মেয়ে আসার পরই আমরা খাই। এই ছেলে খেয়ে চলে এসছে, একদম ছেলে একদম খালি গায়ে, বডি বিল্ডার।
কি খাচ্ছিস জোয়ান? কেমন হলো চিকেন একবার বলে দে। হ্যাঁ, আজকে মেয়ে আসবে বলে ছেলে মেয়ের জন্য চিকেন বানানো হয়েছে। আমি পছন্দ করি না, ওরা খাবে, ওরা খুব ভালোবাসে। তো চলো পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন মেয়ে বানিয়ে আনলো লাল চা, তো ওটাই এখন খাবো দুজনে মিলে। দেখছি যে লাল চা কালারটা দেখতে পাচ্ছ, একদম টকটকে লাল। 2 কাপ চায়ে 2.5 চামচ চা পাতা দিয়ে লাল চা বানিয়ে এনেছে আমার মেয়ে। তো লাল চাকে লাল করেছি না? হ্যাঁ, লাল চা বলেছি তাই একদম লাল 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 চা নিয়ে এসছে। এটা খেয়ে একদম আমার মাথা এখন ছেড়ে যাবে। তো এখন ঘড়িতে বাজে ওই 7:45 মতো। তা এখন খাবো চা, মেয়ে বানিয়ে এনেছে, মেয়ের হাতের চা খাবো। কি জিনিস? মধু দিয়ে লাল চা বানিয়ে এনেছে। আমি লাল চা খেলে লাল চা এমনিই খাই, যাই হোক মেয়ে বানিয়ে এনে দিয়েছে, এখন খাবো। তো চলো। এই চাটা তুমি সারা জীবন মনে রাখবে। সেই মেয়ে বানিয়ে দিয়েছে, সারা জীবনই মনে রাখবো। আর একবার দেখে নাও লাল চায়ের কালার, একদম লাল 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 চায়ের কালার। তো চলো পরে আবার আসছি। এখন মেয়ে চালাচ্ছে, আমরা এখন দেখবো পঞ্চায়েত সিজন 4। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। রাতে আর কিছু দেখানোর নেই। রাতে দিনে চিকেন বানিয়েছিলাম, সেটাই আছে, রাতে খাওয়া হবে। দিনে চিকেন রান্না করেছিলাম, সেটাই আছে, খাওয়া হবে। আর কিছু দেখানোর নেই। এখন দেখবো পঞ্চায়েত সিজন 4। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। এই গুড নাইট বল। গুড নাইট। আমরা এখন দেখবো পঞ্চায়েত সিজন 4। চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। চলে গেছে টিউশনি, ছেলে টিউশন থেকে এলে খাওয়া দাওয়া করবো। তো চলো।